আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানকে পান করান। আপনার সন্তানের মন গলে যাবে, নরম হয়ে যাবে। আপনি যা বলবেন তাই আপনার সন্তান করবে। আপনার কাছে এসে বলবে, বাবা আমি স্কুলে যাই, মাদ্রাসায় যাই, কোরআন পড়তে যাই, নামাজ পড়তে যাই, কলেজে যাই। এভাবে এসে আপনার কাছে বলবে। এমনভাবে তার মন নরম হবে, গলে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে হতে পারে আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। হতে পারে আপনার একটি সন্তান বা দুটি সন্তান, তাও যদি অবাধ্য হয়, তাকে আপনি বাধ্য করুন। তার চিন্তা, আপনি ঘুমাতে পারছেন না, তার চিন্তা পেরেশানির কারণে আপনি কোনো কাজও করতে পারছেন না। যে আমার একটি দুটি মাত্র সন্তান, সে লেখাপড়া করতে চায় না, অবাধ্য। তাকে যদি কলেজে পাঠাই, স্কুলে পাঠাই, সে সেই টাইম এদিক সেদিক ঘোরাফেরা করে, ছুটির টাইমে সে বাসায় চলে আসে, বলে আমি স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, কলেজে গিয়েছি। শুধু প্রতারণা করে আপনার সাথে। আপনি অনেক চেষ্টা সাধনা করেছেন সন্তানকে বাধ্য করার, কোনোভাবেই সন্তান বাধ্য হচ্ছে। আপনার সন্তান দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে, একেবারে খারাপের দিকে চলে যাচ্ছে। তো আপনার আর কোনো ধরনের টেনশন নেই, পেরেশানিগ্রস্ত আপনার হতে হবে না, আপনার দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকতে হবে না। আপনি সাথে সাথে এই আমলটি করুন, আপনার সন্তান বাধ্য হবে, আপনার সন্তানের মন রব্বুল কারীম নরম করে দিবে। অনেক চেষ্টাই করেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন, হুজুরের শরণাপন্ন হয়েছেন, কবিরাজের শরণাপন্ন হয়েছেন, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়েছেন। হুজুর মাথায় ফু দিয়ে দিয়েছে, পানি পড়া দিয়েছে, তেল পড়া দিয়েছে, তাবিজ দিয়েছে কবিরাজ সাহেব, কোনো তাই কাজ হয় নাই। অনেক চেষ্টা আপনি করেছেন, কোনো তাই কাজ হয়নি। প্রিয় ভাই বোনেরা, আপনি যেহেতু অভিভাবক, আপনি বাবা, আপনি মা, এই আমলটি করে দেখুন। সন্তানের জন্য মন নিগড়ানো দোয়া আপনার রয়েছে। আপনার মনে যে ব্যথা, অন্য কারো মনে সেটা থাকবে না। এই জন্য আপনার সেই মনে ব্যথা এবং বেদনা নিয়ে আমলটি করুন। দেখুন কি শক্তিশালী আমল হয় সেটা। আপনি আমল করবেন, রব্বুল কারীম আপনার আমল করার বরকতে, আমল করার রুচির আপনার সন্তানকে বাধ্য করে দিবে, মনকে নরম করে দেবে, গলিয়ে দেবে। আপনি যা বলবেন তাই আপনার সন্তান শুনবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে অনেক বড় আশা, ভরসা আপনার মনের অনেক আশা। আপনার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবেন, হাফিজুল কোরআন বানাবেন, মাওলানা বানাবেন। আপনার মনে অনেক বড় বড় আশা। তো আপনি চিন্তায় পড়ে গেছেন, সন্তান তো লেখাপড়া করেন, ভালো ভালো রেজাল্ট সে উপহার দিচ্ছে না, তার মেধা শক্তি অনেক ভালো, কিন্তু সে লেখাপড়া করছেন। আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আর পেরেশানিতে আপনার থাকতে হবে না। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, একেবারে মনে দরদ নিয়ে একটির সাথে যদি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর যদি মনে মনে আপনার সন্দেহ থাকে, কত চেষ্টা সাধনা করেছি সন্তানের জন্য, কত জায়গায় গিয়েছি, তার কোনো শেষ নেই, তো আমি সাধারণ এই আমলটি করলে কি কাজ হবে? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনার মন নিগড়ানো যে দোয়াটি, সন্তানের জন্য অভিভাবকের দোয়া কতটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে কবুল হয়ে যায়। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া সাথে সাথে রব্বুল কারীম কবুল করেন, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি সেই দোয়াটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান বাধ্য হবে, মেধাবী হবে, আপনার কথা উঠবে এবং বসবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে, না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়ম আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে প্রিয় ভাই বোনের অনুরোধ থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমলটি কিরকম করে আপনি করবেন? আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কিছু পানি রাখতে হবে, ফ্রেশ পানি আপনার কাছে রাখতে হবে। রেখে আপনি সামনে ডেকে রাখবেন, বোতলে করে রাখলেন 1 বোতল পানি। তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, পবিত্র স্থানে বসে পড়বেন, যেখানে বসে আপনি আমলটি করবেন। আর যদি অজু না থাকে তাহলে উত্তম রূপে আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
তবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, 3 বার ইস্তেগফার পাঠ করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করে নিন। যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনার তো অজানা না। হে আল্লাহ, আমি পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। আমার সন্তানকে নিয়ে আমার সন্তান অবাধ্য, তাকে বাধ্য করে দিন। তাকে আমি ভালো দিকে নিতে চাই, উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই। আমার মাত্র একটি সন্তান বা 2টি সন্তান। হে আল্লাহ, তা যদি অবাধ্য হয় তাহলে আমার কষ্টের শেষ থাকবে না। হে আল্লাহ, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন। আমি যা বলবো তাই যেন সে শুনে, স্কুলে কলেজে মাদ্রাসায় নামাজ পড়তে ঠিক মতো যেন সে সব কাজ করে, সেরকম তার মনকে বানিয়ে দিন। হে আল্লাহ, এভাবে রব্বে কারিমের কাছে আপনি অভিভাবক হয়ে, আপনি মা, আপনি বাবা হয়ে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। সেই দোয়া বা সূরাটি পাঠ করে কি করবেন আমি পরে বলে দিচ্ছি। আগে সেই সূরাটি আমি বলে দিচ্ছি, সহি শুদ্ধ করে আপনি সেই সূরাটি পাঠ করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ একটি আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আমি বলে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। যদি না পারেন আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون
يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সেটা আবার একটু ফুল প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে ঘুরে ঘুরে আপনি 11 বার পাঠ করে 11টি ফু পানির মধ্যে আপনি দিবেন তারপর আপনি কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারও কম যেন না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে হয়ে যাবে দুটি ফু দিবেন পানির মধ্যে প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল এখন আপনি কি করবেন আপনি রব্বি কারীমের কাছে সাথে সাথে দোয়া মুনাজাত করবেন পানি কিভাবে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি আগে মুনাজাতে কি বলবেন আমি বলে দিচ্ছি শুরুতেই বলবেন সকলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমাকে মাফ করে দিন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলকে আপনি মাফ করে দিন হে আল্লাহ তারপর রব্বি কারীমের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের হায়াত দাতা রিজিক দাতা জীবন দাতা সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে আল্লাহ হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি সন্তানকে নিয়ে আপনার শক্তি বাহিতে কিছুই নেই আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন লেখাপড়ায় মনোযোগ এনে দিন হে আল্লাহ সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা রয়েছে হাফিজুল কোরআন বানাবো মাওলানা বানাবো জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার পাইলট ডাক্তার আমি বানাতে চাই আপনি আমার আমলকে সময়কে কবুল করুন আমার দরখাস্ত কবুল করুন হে আল্লাহ এভাবে রব্বি কারীমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত রব্বি কারীম কবুল করে নেবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমলটি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে অবশ্যই উপকৃত হতে পারবেন তবে একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন মিথ্যা কথা বলবেন না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন বলে দেব কেমন করে পানি আপনি ব্যবহার করবেন এই পানি আপনার সন্তানকে 3 বেলা আপনি পান করাবেন সকালে ফজরের নামাজের পর খালি পেটে তারপরে দুপুরে বা বিকেলে আপনি পান করাতে পারেন তারপর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে তো অবশ্যই আপনি পান করাবেন এই 3 বেলা আপনি পান করাবেন যখন পান করাবেন তখন আপনি নিয়ত করবেন হে আল্লাহ এই পানি পড়েছি আপনার কালামের বরকতে আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন আমি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি সব সমস্যার সমাধান করে দিন আল্লাহ আমার সন্তানের মনকে নরম করে দিন গলিয়ে দিন এই পানির বরকতে হে আল্লাহ এবং রব্বি কারীমের কাছে বলবেন
আর পানি পান করাবেন। 1 সপ্তাহ পর্যন্ত আপনি এভাবে চালিয়ে যান, দেখবেন আপনার সন্তান দিন দিন পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ।